This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. ভারতীয় সেনার ক্ষেত্রে এটা কিন্তু বড়সড় সাফল্য। কাকে নিকেশ করা হয়েছে? আবু জুন্দালকে। কে সে? মাসুদ আজহারের ভাই। এছাড়াও আরও যে চারজন অর্থাৎ মোট যে তালিকা আসছে তাতে মাসুদ আজহারের দুই শ্যালক, দুই ভাইকেও নিকেশ করা হয়েছে। যে জঙ্গি সংগঠনগুলোর লিডারেরা, যে জঙ্গি সংগঠনগুলো বিশ্বের বিভিন্ন দেশকে, শান্তিপ্রিয় দেশগুলোতে সন্ত্রাসবাদ কায়েম করে এসেছিল, বারবার করে একাধিক হিংসা চালিয়ে এসেছে, সেই দেশগুলোর কাছেও কিন্তু একটা স্বস্তির খবর যে আবু জুলদার নিকেশ হয়েছে ভারতীয় সেনার প্রত্যাঘাতে অপারেশন সিঁদুরে। স্বাভাবিকভাবেই এই তথ্য, এই ছবি এবং এই বিষয়টি কিন্তু বিশ্ব মঞ্চের কাছে ভারত পেশ করবে যে ভারত যেটা বলে ভারত সেটা করে। যে জঙ্গি সংগঠন বা যে লিডারদের নিকেশ করা হয়েছে তারা কিন্তু 26/11, যার মধ্যে আবু জুলদার কিন্তু 26/11 ঘটনায় অন্যতম মাস্টার মাইন্ড ছিল। আর এই মাস্টার মাইন্ডদের যখন নিকেশ করা হয়েছে তখন এদেরকে যারা যে প্রশ্রয় দিয়েছে সেই পাকিস্তান সেনা, পাকিস্তান প্রশাসন, এমনকি মাসুদ আজহার, তাকেও কিন্তু নিকেশ করা হবে। এটা কিন্তু ভারতীয় সেনা রীতিমতো তারা দৃঢ় প্রতিজ্ঞ যে মাসুদ আজহারকেও নিকেশ করা হবে, কারণ মাসুদ আজহার কোনোভাবেই বাঁচতে পারবে না, কারণ মাসুদ আজহারের দ্বারাও কিন্তু ভারতের অভ্যন্তরে একাধিক নাশকতামূলক কার্যকলাপ হয়েছে। দেখো, আবু জুন্দাল যার কথা বলা হচ্ছে, এ শুধু যে ভারতে একাধিক নাশকতামূলক কার্যকলাপে যুক্ত তা নয়, এ কিন্তু জঙ্গি তৈরি করা, প্রশিক্ষণ, পাক সেনাদের সঙ্গে লিয়াজও করা, এমনকি একাধিক জঙ্গিদের কমান্ড তৈরি করা, যার যাবতীয় দায়িত্ব ছিল হচ্ছে আবু জুন্দালের ওপরে। স্বাভাবিকভাবেই জঙ্গি সংগঠন যে কোমর ভেঙে গিয়েছে তা নিঃসন্দেহে বলা চলে, মনে করছেন সমর বিশারদ রায়।